আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি আপনাদের একটা নতুন খবর নিয়ে। সেটা হলো, সামনে খুব সময় নেই, 6 মাস সময় আছে। 6 মাসের ভিতরে কুরবানির সময় চলে আসবে। এই কুরবানির আগাম এই অবস্থায় অনেকেই কৃষকরা গরু কিনে ফেলেছেন, যেগুলোকে মোটা তাজা করবেন কুরবানির জন্য। অনেকেই নিজে পাইলা পয়সা কুরবানি দেয়। তাদের জন্য তারা যে ব্যবস্থাগুলো রেখেছেন, এই ধরনের ঘাসগুলা তারা রোপণ করেছেন শুধু ওই মোটা তাজাকরণের জন্য। অনেকেই এই ঘাস খাওয়ায় থাকেন। গরুর গবাদি পশু যেগুলা দুধ দেয়, এগুলার কাজে প্রচুর পরিমাণে এই ঘাসগুলা খেলে দুধ হয়। তো মূলত এই ঘাসগুলার নাম কিন্তু নিপিয়ার ঘাস। এই ঘাস গরুতে যদি খায় তাহলে গরুতে অসুখ বিসুখটাও কম লাগে। অসুখের জন্য যুদ্ধ করতে যা লাগে একটু হলেও এই ঘাসের মধ্যে আছে। তো এই ঘাসগুলা খেলে কৃত্রিম কোনো খাবার খাওয়াতে হয় না, অল্পতেই গরু মোটা তাজা হয়ে যায়। যারা বিশেষ করে কুরবানির জন্য গরু তৈরি করেন, তারা এই ধরনের ঘাসগুলা রোপণ করবে। আর মাত্র 6 মাস হাতে, 6 মাসের ভিতরে অনেকেই গরু তো মোটা তাজাকরণের জন্য অলরেডি ব্যবস্থা নিয়েছেন। তো আমি যারা মোটা তাজা করবেন গরু, তাদের জন্য আমি একটাই সাজেস্ট করব যে তারা যেন নিপিয়ার ঘাসগুলা রোপণ করে এই ঘাসগুলা গরুরে খাওয়ায়। যে গরুগুলা মোটা তাজা করবেন, ভালো মানের খাবার খাওয়াবেন, সেই ঘাসগুলা হলো নিপিয়ার ঘাস। এই ঘাস খেলে গরু দ্রুত মোটা তাজা হয়। পাশাপাশি যদি আপনারা অন্য ফুল ভুসি খাওয়ান, তাতেও কোনো সমস্যা নেই, তাতে আর একটু ভালো হয়। তো আমাদের এলাকায় আমরা ব্যক্তিগতভাবে যারা গরু লালন পালন করি, তারা বিশেষ করে এই ধরনের নিপিয়ার ঘাসের উপরে আমরা বেশিরভাগ আস্থা রাখি। এই নিপিয়ার ঘাসগুলা অল্প খেলে গরু কিন্তু পেট ভরে যায়। অধিক সময় তারা পেটে থাকে, খাবারগুলা খুব তাড়াতাড়ি হজম শক্তিও কিন্তু এই ঘাসগুলা প্রচুর বৃদ্ধি করে। অনেকেই 4 থেকে 6 পিস গরু কুরবানির জন্য রেডি করতেছেন। তারা শুধু 25 থেকে 30% জায়গার ভিতরে যদি এই নিপিয়ার ঘাসগুলো লাগায়, তাহলে পর্যায়ক্রমে কাটতেছেন। প্রতিদিন কিন্তু তার 2 থেকে 3 বোঝা ঘাস বাসায় নিতে হয়। তো 2 থেকে 3 বোঝা ঘাস যে বাসায় নিল, যে কাটলো, আপনারা দেখতেছেন এখানে কিন্তু আবার নতুনভাবে হয়ে যাচ্ছে। এভাবেই এটা পর্যায়ক্রমে এই গাছগুলা বড় হইতে থাকে আর খাওয়াতে থাকে। তো 30% জায়গা যদি এই নিপিয়ার ঘাসগুলা রোপণ করা হয়, তাহলে আর তার অন্য কোনো ঘাসের প্রয়োজন হয় না, এ থেকেই তার চলে যায়। আজকে আমি আপনাদের যতটুকুই পারলাম দেখানোর এবং বোঝানোর চেষ্টা করলাম। তো আপনারা আমার এই বর্ষা অ্যাঞ্জেল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।